সুধী দর্শক মণ্ডলী, ইসলামিক ভিডিও টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, মক্কা মসজিদুল হারামের ইমাম এবং খতিব সাহেবকে গ্রেপ্তার প্রসঙ্গে আমাদের আজকের এই নিউজ। মক্কা মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ সালেহ আত-তালিব হাফিজহুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। মিডল ইস্ট মনিটর নামের একটি অনলাইনে এই সংবাদ পরিবেশন করা হয়েছে। তবে অন্য কোনো সংবাদ মাধ্যম থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। যে বক্তব্যটি ইমাম সাহেব সোশ্যাল মিডিয়ায় দেন সেটি হলো, তোমরা আল্লাহর নাফরমান এবং যারা এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করছো তাদেরকে বয়কট করো, যা আমাদের পূর্বসূরি বড় বড় ওলামায়ে কেরামগণ বলে গেছেন। ওই সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয়, যারা নারীদেরকে উলঙ্গপনার দিকে আহ্বান করে, যারা নারী পুরুষের অবাধে মেলামেশার দিকে উৎসাহিত করে বর্তমান সমাজে ফাসাদ সৃষ্টি করছে তাদেরকে বয়কট করুন। যারা নেশাযুক্ত পানীয়কে বৈধতা দান করে তাদেরকে বয়কট করুন। আপনারা পরিপূর্ণভাবে গান বাজনা এবং কমেডি, কৌতুক ও সিনেমার অনুষ্ঠানকে বয়কট করুন। যদিও যারা এই সিনেমা ও কমেডি চালু করেছে তারা এটাকে নিছক বিনোদন মনে করে। এটা কেবল বিনোদন নয়, বরং এই সিনেমার অনুমোদন দ্বারা একমাত্র উদ্দেশ্য হলো পশ্চিমা চিন্তা চেতনাকে লালন করা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে পশ্চিমা আদর্শ ও নীতিকে ঢুকিয়ে দেওয়া। যে নাচ গানের এবং কমেডি নাটক সিনেমার অনুমোদন একেবারে ইসলামে নেই। ইসলামী নীতিতে এই কাজ হারাম, ইসলাম এর অনুমোদন প্রদান করে না। তাদের এই অসৎ উদ্যোগ পবিত্র এই ভূমির জন্য লজ্জাজনক বিষয় এবং এই পবিত্র ভূমিকে লাঞ্ছিত করার শামিল। তাদের এই অসৎ উদ্যোগ ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত। এমন এক সময় আসবে যখন এই বেহায়াপনাই কুদওয়াতুন লিশ-শাবাব তথা যুবকদের উত্তম মডেল হিসেবে স্থান পাবে। শুধু দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে তো আগের মতো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।